তো নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অলরেডি প্রকাশিত হওয়া তোমাদের যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী তোমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারের যে তোমাদের চয়েস ফিলিং প্রসেস আছে সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে 6th ফেজ কাউন্সিলিংয়ের জন্য। তো এখন তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে এই 6th ফেজ কাউন্সিলিং এবং তার সাথে স্পট কাউন্সিলিং প্রোগ্রামকে কেন্দ্র করে। ফলে তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছো, যে প্রশ্নগুলোর উত্তর হয়তো সবসময় দেওয়া সম্ভব হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করা সেই সমস্ত প্রশ্নের সরাসরি উত্তর দেব, একদম ইউটিউব স্টুডিওতে একদম লাইভ তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেব। তো চলো আমরা সেই পার্টটা দেখে নিই, তোমরা কে কী প্রশ্ন করেছো। ওকে, দেখো অর্জুন সরকার আমাদেরকে কমেন্ট করেছে যে দাদা, আমি পরে ফর্ম ফিল আপ করেছি, আমি চয়েস ফিলিং করতে পারবো? তো দেখো, তোমরা যখনই ফর্ম ফিল আপ করে থাকো না কেন, তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডে যদি তোমার একটা নির্দিষ্ট র্যাঙ্ক স্ট্যাটাস শো করে, সেক্ষেত্রেই কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারবে। অলরেডি এখনও অবধি 3টে তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়েছে এবং লাস্ট ফর্ম ফিল আপ তোমাদের হয়েছে 10th আগস্ট টু 16th আগস্ট 2024। তোমরা প্রত্যেকটা যারা চয়েস ফিলিং করেছো, ফর্ম ফিল আপ করেছো, তারা প্রত্যেকেই চয়েস ফিলিংয়ের জন্য এলিজিবেল। নেক্সট দেখো, কে উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নিতে চায়। দেখো, উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা খুবই ভালো, তবে সেখানে বেশি র্যাঙ্ক পর্যন্ত কলেজ পাওয়া যায়। নেক্সট দেখো ভাই, স্টোরি অফ লাইফ বলে ভাই কমেন্ট করেছে, 6th ফেজে চয়েস ফিল আপ করার পর ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, বাট এখনও তো রেজাল্ট পাবলিশ হয়নি, 31 আগস্ট হবে। এই প্রবলেমটা কি? দেখো, মেনলি বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু স্টেট কাউন্সিলের ওয়েবসাইটগুলিতে দেখা যায়। হতে পারে সেটা কোনো ইন্টারনাল ইরর বা সার্ভার ইররের কোনো প্রবলেম, বা তুমি অলরেডি কোনো কলেজ পেয়ে গিয়েছো, সেখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, বাকি কিন্তু সেটা সার্ভারের ইস্যুও হতে পারে। নেক্সট দেখো, দাদা আমি চয়েস ফিল আপ করে লক অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর কোনো পেমেন্টের অপশান আসছে না, ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, প্লিজ দাদা একটু বলুন আমি কি করব, আমার জেনারেল র্যাঙ্ক 1218। তুমি কি আগের কোনো ফেজে কলেজ পেয়েছিলে? যদি তুমি আগের কোনো ফেজে কলেজ না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার লক অ্যান্ড সাবমিট করার আগেই বলি, তুমি যদি আগে কোনো কাউন্সিলিংয়ে বসেছিলে, সেক্ষেত্রে তুমি তখন পেমেন্ট করেছিলে। যদি পেমেন্ট করে থাকো তাহলে কিন্তু আর তোমাকে দ্বিতীয়বার পেমেন্ট করতে হবে না। নেক্সট দাদা বলছি, আমার সেকেন্ড কাউন্সিলিংয়ে সিট পেয়েছিলাম, অ্যাকসেপ্ট করে আর অ্যাডমিশানটাও করে নিলাম, কিন্তু কলেজটা অনেক দূর, তো জয়েন করিনি, এখনও আমার আইডিটা ব্লক আছে। তো আমি জানতে চাই যে কখন আমার আইডিটা ওপেন হবে আর আমি কি স্পট কাউন্সিলিংতে বসতে পারবো? রিপ্লাই দিতে বলেছো, ঠিক আছে। দেখো, তোমাকে একটা কথা জানাই যে তোমাদের যতক্ষণ না তোমরা অফিসিয়ালি কলেজে গিয়ে নিজেদের অ্যাডমিশান ক্যান্সেল করাচ্ছ, ততক্ষণ কিন্তু কলেজে তোমার নাম থেকেই যাবে। কলেজে অ্যাডমিশান ক্যান্সেল করার পরেই তোমার নাম কিন্তু কলেজ থেকে কাটবে, সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের সাথে তোমাকে ইন্টারনালি যোগাযোগ করতে হবে। এবং এর পরের বিষয়টা বলি, স্পট কাউন্সিলিংয়ে তোমরা কলেজ বাতিল করার আগে কিন্তু বসার সম্ভাবনা খুবই কম, যদিও স্টেট কাউন্সিল এ বিষয়ে সদা স্পষ্ট কোনো নোটিশ কিন্তু এখনও প্রোভাইড করেনি, তাই ক্লিয়ারলি বলতে পারছি না। বাট যদি তুমি স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার চান্স কিন্তু অনেক কমে যাবে, আমি এটা তোমাদের আগেই বলে দিচ্ছি। যারা শুধুমাত্র স্পট কাউন্সিলিংয়ের ভরসায় বসে আসছো, 6th ফেজে চয়েস ফিলিং করছো না, তারা কিন্তু খুব বড় একটা ভুল করছো। আমি আগেই বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই সমস্যায় আবার পড়তে পারো, কোনো কলেজে নাও পেতে পারো, একদম এটা ক্লিয়ার কাট জেনে রাখো। মোবাইলে কিভাবে করব, ওয়েবসাইট লিঙ্ক, দেখো তোমাদের আমি আজকেই চেষ্টা করছি যে তোমাদের কিভাবে চয়েস ফিলিং করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার। আশা করছি বিকেলের মধ্যে তোমাদের চয়েস ফিলিং যে প্রসেসটা আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে,
নেক্সট তাহলে তোমরা সেখান থেকে দেখে নিজেরাই করতে পারবে। দাদা আমার 33,937 র্যাঙ্ক, আমি কি HIT মানে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে সিভিল পাবো? চয়েস ফিলিংয়ে খুব বলা মুশকিল। HIT কলেজে কি পরিমাণ ভ্যাকেন্সি আছে, কি সিট অ্যাভেলেবিলিটি রয়েছে, কি পরিমাণ স্টুডেন্ট যারা কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করিয়েছে, তো এগুলো না জানলে বলা কিন্তু খুবই মুশকিল। এরকমভাবে তোমার র্যাঙ্ক দিয়ে বলা সম্ভবই নয় যে তুমি HIT পাবে কি না, ঠিক আছে। আর তোমাকে প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক কাট অফ দেখতে হবে। যদি HIT কলেজে প্রিভিয়াস ইয়ারে 33,000 র্যাঙ্ক, 33,000 র্যাঙ্ক তো প্রিভিয়াস ইয়ারে যাবেই না, কারণ প্রিভিয়াস ইয়ারে তো তোমাদের র্যাঙ্ক যেটা পাবলিশ হয়েছিল সেটা 30,500 কিছু ছিল। তো সেই হিসেবে বলা মুশকিল এই বছর। হ্যাঁ, নেক্সট দাদা কাউন্সিলিং যে করব, সিট ম্যাট্রিক্স এখনও দেয়নি তো। হ্যাঁ, তো সিট ম্যাট্রিক্স না দিলেও তোমাকে কিন্তু তোমার চয়েস ফিলিংটা তো করতে হবে। যদি সিট ম্যাট্রিক্স নাই দেয় তখন তুমি কি করবে? তোমাকে চয়েস ফিলিংটা করার জন্য তোমাকে কিন্তু আগে থেকেই প্রিপেয়ার এবং বি প্রিপেয়ার থাকতে হবে। আমি আজকে বিকেলে তোমাদের চয়েস ফিলিংয়ের বিষয়টা আরও ক্লিয়ার করে বলে দেবো, তাই তোমরা কিন্তু সেই ভিডিওটাও দেখবে। দাদা লগ ইন করার পর OTP আসছে না কেন, প্লিজ বলবে? মানে লগ ইন করার পর তোমার OTP আসছে না, তার মানে হয়তো তুমি এমন কোনো মোবাইল নাম্বার দিয়ে রেখেছো যেটা হয়তো অ্যাক্টিভ নয়। আর যদি তুমি এই মোবাইল নাম্বারটাই দিয়ে রাখো তাহলে বলতে হবে যে তোমার আধার কার্ডের যে নাম্বারিং আছে তাতে আশা করি কোনো রকম ভুল তুমি দিচ্ছ, বা যে ডেটা বা প্রসেস যেটা ইনপুট করছো সেটাতে কিছু ভুল আছে, সেক্ষেত্রে এই প্রবলেমটা আসতেই পারে। দাদা আমি ফোর্স কজিলিং বান্ডান পলিটেকনিক 11 পলিটেকনিক কলেজ পেয়েছিলাম, আমি অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু কলেজে অ্যাডমিশান নিতে যায়নি। আর 5th কাউন্সিলিং চয়েস ফিল আপ করিনি, আমি 6th কাউন্সিলিংয়ে চয়েস ফিল আপ করতে পারবো? হ্যাঁ, কলেজ পেয়েছিলাম আমি অ্যালটমেন্ট না করে, অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করেছিলে অ্যাডমিশান নাওনি, সেক্ষেত্রে আশা করি তুমি পারবে। নেক্সট চয়েস ফিলিং করেছি আমার অ্যালটমেন্ট দিচ্ছে না, তাহলে কি আমার কোনো প্রবলেম? দেখো তোমাদের চয়েস ফিলিং করার পর অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের 31 তারিখ দেবে। তোমরা একদম সাধারণ যে বিষয় সেগুলোকে নিয়ে খুব প্রবলেমে রয়েছে মনে হচ্ছে। তোমাদের 28 তারিখ থেকে 30 তারিখ অবধি ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করতে হবে। তার পরবর্তীকালে 31 আগস্ট তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, এবং 2 সেপ্টেম্বর টু 5 সেপ্টেম্বর তোমাদের কিন্তু যে অ্যাডমিশান প্রসেস রয়েছে সেটা চলবে। তাই এখন থেকে তোমার কি করে অ্যালটমেন্ট দিয়ে দেবে, এই বিষয়গুলো একটু সাধারণ জ্ঞান দিয়ে ভেবে দেখো। নেক্সট দাদা কাউন্সিলিং ফি দিতে হবে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই সবাইকেই কাউন্সিলিং ফি দিতে হবে। যারা প্রথমবার তোমরা চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করছো তাদেরকে কাউন্সিলকে 500 টাকা কাউন্সিলিং ফি হিসেবে দিতে হবে। নেক্সট সিট ম্যাট্রিক্স বের হবে তো তোমরা একটু এক কাজ করো, স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে নিজেদের আইডিটা লগ ইন করো এবং চয়েস ফিলিংয়ের ওখানে দেখো যে ভ্যাকেন্সি রিলেটেড কোনো স্ট্যাটাস আপডেট দিয়েছে কি না। তো সেখান থেকেই তোমরা বুঝতে পারবে যে সিট ম্যাট্রিক্স বের হলো কি না। দাদা সিট বুকিং করার সাথে সাথে দেখছি ইউ আর নট অ্যালটেড ইন দিস পেজ, এইটা বুঝতে পারলাম না কেন দেখাচ্ছে, কারণ এখনও তো রেজাল্ট বেরোয়নি। এটা বললাম ইন্টারনালি কোনো ইরর বা সার্ভার ইরর রয়েছে, তোমরা দেখো। বা তোমার হতে পারে তুমি আগের কোনো ফেজে চয়েস ফিলিং করেছিলে, কলেজ পাওনি, সেক্ষেত্রে ওটা দেখাচ্ছে ইউ আর নট অ্যালটেড ইন দিস পেজ। স্যার স্পট কাউন্সিলিং হবে? আর স্যার দার্জিলিং পলিটেকনিক কলেজ এবং কালিম্পং কলেজ চয়েস লিস্টে দেখাচ্ছে না কেন, প্লিজ স্যার উত্তর দেবেন। দেখো দার্জিলিং এবং কালিম্পং কলেজ, এই দুটি কলেজ হচ্ছে হিলি এরিয়ার কলেজ, এগুলো সাধারণ স্পট কাউন্সিলিং বা প্রোগ্রামিং কাউন্সিলিং সেখানে হয় না, সেখানের কাউন্সিলিংটা একটু আলাদা, তাই কিন্তু সেগুলো দেখাচ্ছে না। দেখো স্যার আমি একজন SC স্টুডেন্ট, বাট আমি যদি কোনো কলেজে জেনারেল সিটটা পাই তাহলে কি কলেজে SC হওয়ার বেনিফিটগুলো পাবো না? দেখো যদি তুমি SC ক্যাটাগরিতে নিজেকে রেজিস্টার্ড করে র্যাঙ্ক পেয়েছো সেক্ষেত্রে তোমার কিন্তু কলেজে জেনারেলে তুমি অ্যাডমিশান নিতেই পারবে না। ওকে, যাক এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।